রিয়া ওকে ফ্যামিলি কিচেন একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমাদের বাগান থেকে তুলে আনা এই বেগুনি রঙের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো প্লিজ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রান্নার জন্য কী কী মশলা লাগছে চলুন একবার দেখে নিই। ফুলকপি আলু মাছের ঝোলের জন্য লাগছে শুকনো লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে লবণ, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর গোটা জিরে ফোড়নের জন্য। আর এখানে আছে পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা রসুন কুচি, আর এটা আছে আলু, আর এই যে হচ্ছে বেগুনি রঙের আমাদের বাগান থেকে তুলে আনা ফুলকপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আর আমি মাছটাকে ভেজে নেবো। তো মাছটাকে ভাজার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিই। আজকে পুরো রান্নাটা আমি করব সাদা তেল দিয়েও। তার জন্য মাছ ভাজার জন্য আগে আমি কড়াইতে প্রথমে দিয়ে নিচ্ছি সাদা তেল। দেখুন আমি এখানে কি সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলেই। আমাদের সুন্দরবনের মানুষ বাঙালি রান্নাতে প্রতিটা রান্নাতে আমরা পেঁয়াজ ব্যবহার করি। পেঁয়াজটা ব্যবহার করা মাস্ট। আমি এখানে কাঁচা লঙ্কার স্বাদের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমি মাছের ঝোল রান্না করছি তার জন্য দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা তরকারিতে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। হলুদ আর লবণটা আমি মশলাতে দিলাম, আপনারা চাইলে সবজিতেও দিতে পারেন। দেখুন মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। দেখুন কি সুন্দর রং, তাই না ফুলকপিগুলো? এরকম ফুলকপি আমি এর আগে কখনোই রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি। তো কেমন হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা কারা কারা এরকম রঙের ফুলকপি রান্না করে খেয়েছেন আর তার টেস্টটাও বা কেমন, সেটা একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যেহেতু এটা ফুলকপি তার জন্য তো একটু আলু দিতেই হবে, তো দিয়ে দিয়েছি একটু আলু। দেখুন মশলাটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে আর একটু ভেজে তারপরে ঝোলটা দিয়ে দেবো। এই জলটুকু দিয়ে ঢেকে দেওয়ার কারণটা হলো যাতে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন সবজিটা কতটা কুক হয়ে গেছে, 50% মতো কুক হয়ে। রান্নাটা ভাজা যতটা সুন্দর হবে রান্নাটাও ততটা সুন্দর হবে। ওই জন্য আমি প্রথমে একটু জল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তার 50% মতো সিদ্ধ হয়ে গেছে সবজি। এবারে এরকম অল্প একটু জল দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। যেহেতু ফুলকপির কালারটা বেগুনি রঙের ছিল সেই জন্য তরকারির কালারটাও হালকা একটু বেগুনি বেগুনি হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নেব। তার আগে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দেব। তরকারিটা আমার এখানে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।